শবে মেরাজের সন্ধ্যায় গোসল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম 5 বার যে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের যত কোটি টাকার ঋণ হোক তা মুহূর্তের মধ্যে দূর করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। শুধু তাই নয়, তাকে গায়বী রিজিক দেওয়া হবে এবং তাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দেওয়া হবে যা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। এবং সে যদি বড় ধরনের কোনো বিপদ আপদে পতিত হয়ে যায়, চারদিক থেকে দরজা বন্ধ হয়ে যায়, কোনো দিক থেকে সে বিপদ থেকে উদ্ধার হতে পারছে না, সেই সকল বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার হওয়ার জন্য ব্যবস্থা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহর ওয়াদা। আপনাকে শুধু এই নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করতে হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শবে মেরাজের সন্ধ্যায় যদি কোনো নারী বা পুরুষ, যদি কেউ সন্ধ্যায় গোসল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র শক্তিশালী নাম যদি কেউ পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া তো কবুল করবেন, সে যা চায় আল্লাহ তাআলা তাকে তা দেবেন এবং তাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথ দেখাবেন। এটা আল্লাহর ওয়াদা। শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনো দিন ভাবেনি, কোনো দিন কল্পনাও করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন। যদি কারো দীর্ঘদিন ধরে মনের আশা পূর্ণ হয় না এবং তার ঋণ রয়েছে, প্রচুর ঋণের জন্য মানুষের সামনে যেতে পারে না, সে এই আমলটি করবে, সন্ধ্যায় করবে, সে সকাল থেকেই ফলাফল পাবে ইনশাআল্লাহ। আর শবে মেরাজ যেহেতু, সে শবে মেরাজের সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ আকাশে নেমে আসে। নিচের আকাশে নেমে এসে বলতে থাকে, কে আছে এমন যে আমার কাছে সে ধন সম্পদ চাইবে, আমার কাছে তার অসুস্থতার জন্য সুস্থতা চাইবে, আমার কাছে সে বিপদস্ত রয়েছে, সে বিপদ আপদ থেকে বাঁচার জন্য আমার কাছে দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন, এমনভাবে ডাকতে থাকেন। ওই সময় যদি আমরা গোসল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার বলা এই পদ্ধতি, এই নিয়ম মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি আমরা পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন তা পাবেন। যদি কেউ দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করে, সে বিয়ের প্রস্তাব পাঠায়, তার বিয়ের প্রস্তাব কেউ গ্রহণ করে না এবং সে যাকে পছন্দ করে তাকে বিয়ে করতে চায়, কোনো প্রকারে পারছে না, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম পড়ে, এই আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে তার যে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তার বিয়ের প্রস্তাব যার কাছেই পাঠাবে সে কবুল করবে ইনশাআল্লাহ। এটা বহুবার পরীক্ষিত আমল। অনেক যুবক ভাই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, কিন্তু ব্যবসাতে আয় উন্নতি করতে পারছেন না এবং সে লস খাচ্ছে। এমন এক পর্যায়ে সে অনেক জমি জমা বিক্রি করে ফেলে, কিন্তু সে ব্যবসায় ঠিকমতো স্টেবল করতে পারে না। যারা এই অবস্থায় রয়েছেন, আজকের এই আমলটি তাদের জন্য। শুধু তাই নয়, যাদের ঘর থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট, যাবতীয় সমস্যা দূর হচ্ছে না, আজকের এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে তার ঘর থেকে অভাব অনটন চলে যাবে ইনশাআল্লাহ। এই আমল দ্বারা ফলাফল পেতে হলে আমাদেরকে কয়েকটি কাজ করে নিতে হবে। তা হচ্ছে, পিতামাতা অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না, তাই পিতামাতার কথা শুনতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া কবুল করা হয় না। যদি আপনি চান আপনার রিজিক বাড়ুক, আপনার আয়ু বাড়ুক, তাহলে আপনি যেন আত্মীয় সম্পর্ক ঠিক রাখেন। তৃতীয়ত হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। চতুর্থত হচ্ছে, আপনাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে। এখন এগুলো আপনি সবকিছু নিয়ম মেনেছেন, এখন আমলটি কিভাবে করবেন? যেহেতু শবে মেরাজ, আজকে আপনারা সন্ধ্যায় ভালো করে উত্তম রূপে গোসল করে নেবেন। তারপর উযু করে সুন্দর করে সন্ধ্যায় মাগরিবের নামাজটুকু পড়বেন। নামাজ পড়ার পর আপনি বাসায় বা মসজিদে যে কোনো একটি কোণায় বসবেন।
আর মনে মনে ভাববেন যে আজকে যে আমি আমলটি করছি আমল দ্বারা আমি ফলাফল পাবো। আপনি যদি নিজ থেকে 100% কনফার্ম হতে পারেন যে আজকের আমল দ্বারা আমি ফলাফল পাবো, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে এবং আল্লাহ আপনাকে দেবেন। কারণ একটি হাদিস আপনাকে বলে রাখি, বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা করেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। আপনি যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন তাহলে আপনার দোয়া কবুল হবে। তো আপনারা তারপর জায়নামাজ বিছিয়ে বসবেন। বসার পর আপনারা ইস্তেগফার পড়বেন 21 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পড়লে তার বিপদ আপদ দূর হয়, তার অভাব অনটন দূর হয়। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনাও করেননি, কল্পনাও করতে পারবে না। শুধু তাই নয়, তার অভাব অনটন দুঃখ কষ্ট সব কিছু দূর করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর আপনারা পড়বেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না। আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 10 বার পড়বেন। এই দুটি সূরা সবাই পারেন, তাই আমি আর পড়ছি না। তারপর আপনারা এই জিকিরগুলো করে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আপনারা পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর আপনারা পড়বেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এভাবে আপনারা জিকিরগুলো 100 বার করে পড়ে নেবেন। তারপর আপনাদের মনটাকে নরম করে নেবেন। নরম করার জন্য আপনারা এটাও পড়তে পারেন যে আপনার যেটা ভালো লাগে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে কত তাওবায় আল্লাহ ভাঙ্গিলাম, আজকে আবার খাঁটি তওবা করিলাম। এটা পড়তে থাকবেন এবং কল্পনা করতে থাকবেন আপনি যত পাপ, যত অন্যায় করেছেন এগুলো আর করবেন না, এমন দৃঢ় সংকল্প নেবেন। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলি 5 বার পড়বেন। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদেরও মনের আশা পূর্ণ হবে, আমি এটা বলতে পারি। কারণ হচ্ছে যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করেন। প্রথম নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এই নামটি পড়বেন 5 বার। তারপর পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে আপনার 5 বার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। তারপর নিজ চোখে ফলাফল নিজ চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা পূর্ণ করবে, টাকা পয়সা দ্বন্দ্ব বৃদ্ধি করে দেবেন এবং আপনি যা চান তাই পাবেন। আমলটি বহুবার পরীক্ষিত একটি আমল।